রবীন্দ্র ভবনের পাশে নাইট ক্লাব, তার বিরোধিতায় এবার তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে শান্তনু সাহা বললেন, যুব তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি শান্তনু সাহা বললেন, তা যদি বন্ধ না হয় তাহলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। সাংবাদিক সম্মেলনে কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের তরফে আমরা একবার শুনব। জন্য আজকে বর্তমান সরকার, বিজেপি নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে যে সরকার চলছে, সেই সরকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা একটা বড় ধরনের একটা ভূমিকা পালন করেছে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে রবীন্দ্র ভবন এবং সুকান্ত একাডেমি সমেত বাচ্চাদের জন্য যে চিলড্রেন পার্ক, সেই জায়গাটা, বিশেষ করে রবীন্দ্র ভবনের সংলগ্ন যে এলাকাটা, সেই এলাকাটাকে রাজ্যের মানুষ এবং বহিরাজ্যের মানুষও সংস্কৃতির জগৎ এবং সংস্কৃতির পীঠস্থান হিসাবে সকলের কাছে ত্রিপুরা রাজ্যের হয়ে এই জায়গাটাকে সবাই পরিচিতি লাভ করেছে এবং সবাই জানে যে এই জায়গাটা একটা সাংস্কৃতিক কালচারের মধ্যে দিয়ে সমস্ত ধরনের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ত্রিপুরা রাজ্যের মানুষের যে সব থেকে যে বড় ক্ষতি হয়েছিল, যে রোজবিলি নামক চিটফান্ড কোম্পানির দ্বারা 14 লক্ষ জনগণকে তারা চিটফান্ডে রোজবিলি তাদের টাকা শনাক্ত করে তারা পালিয়ে গেছে। পরবর্তী সময়ে বর্তমান যে বিজেপি সরকার, সেই সরকার এই রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা চিটফান্ডে রোজবিলির যে সমস্ত প্রপার্টিগুলি আছে, সেই প্রপার্টিগুলিকে তারা বাজেয়াপ্ত করে তারা যারা গ্রাহক, চিটফান্ড দ্বারা যারা প্রতারিত হয়েছে তাদের অর্থ ফেরত দেবে। কিন্তু আমরা দেখলাম যে রবীন্দ্র ভবনের সংলগ্ন যে একটা প্লট রোজবিলির ছিল, যে একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটা আমরা দেখলাম সরকার বাজেয়াপ্ত করে সেটাতে তারা প্রথমে স্মার্ট সিটি একটা ভবন বানিয়েছে, তারপর সেখানে আধার কার্ডেরও একটা অফিস হয়েছে। আমরা এই রাজ্যের জনগণ এবং আমরা তৃণমূল কংগ্রেস মনে করলাম যে হয়তোবা এই রাজ্যের জনগণের স্বার্থে তারা এই ভবনটাকে, এই ফ্ল্যাটটাকে চিটফান্ডের হয়তোবা রোজবিলির কাজে লাগাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি হঠাৎ করে তারা নাইট ক্লাব নামে একটা বার, সেই চিটফান্ড কোম্পানির উপরে রোজবিলির যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার উপরে একটা নাইট ক্লাব খুলল, যেটা আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি। কারণ এই যে বিল্ডিংটা, রোজবিলি যে বিল্ডিংটা যেটাতে নাইট ক্লাব হয়েছে, সেই বিল্ডিংটার সংলগ্ন যে জায়গাটা, সেটা সংস্কৃতির ত্রিপুরা রাজ্যের একটা পীঠস্থান। সেই জায়গাতে এরকম ধরনের একটা নাইট ক্লাব, সেটা কোনোভাবেই এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, এই রাজ্যের মানুষ কোনোভাবে মেনে নেবে না। কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সরকার সেটাকে কি উপহার দিতে চাইছে? যেখানে মানুষ সংস্কৃতির জায়গা হিসেবে পরিচিত, সেই জায়গাটাকে তারা নাইট ক্লাব বানিয়ে তারা কি বোঝাতে চাইছে? আপনারা সবাই জানেন যে প্রবাল কোম্পানিকে তারা সেই নাইট ক্লাবটা দিয়েছে এবং গৌতম দেবনাথ এই নাইট ক্লাবের যিনি কর্ণধার। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, যেটা কিসের স্বার্থে এই গৌতম দেবনাথ এবং প্রবাল কোম্পানিকে, মানুষের যারা অর্থ লুট করে পালিয়ে গেছে রোজবিলি, সেই তাদের প্রপার্টিটা মানুষের কথা না চিন্তা করে, মানুষকে অর্থ কিভাবে ফেরত দেবে সেই কথা চিন্তা না করে তারা কিভাবে একটা নাইট ক্লাবকে তারা এই জায়গাতে তারা সেটা দিল, তার আমরা প্রশ্ন রাখতে চাই। এবং আমরা তৃণমূল কংগ্রেস অবিলম্বে এই নাইট ক্লাবটা আমরা বন্ধ হওয়ার দাবি জানাচ্ছি। সরকার যদি মনে করে যে নাইট ক্লাব করবে স্মার্ট সিটির আন্ডারে, বা স্মার্ট সিটি যেহেতু হয়েছে সেটা অন্য স্থানে করবে, কিন্তু এই জায়গাতে নাইট ক্লাব কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছেও আমরা অনুরোধ করব যে আপনারাও এই যে নাইট ক্লাব, সে তার বিরোধিতা করুন। কারণ এটা
আগামী দিন আমাদের নতুন প্রজন্মের কাছে একটা ভয়ঙ্কর দিন। কারণ মুসলমান এবং ত্রিপুরার আগরতলা শহরের জনগণের, সুবুদ্ধি সম্পন্ন জনগণ সেটা কোনোদিন মেনে নেবে না। তাই আমরা অবিলম্বে সেই নাইট ক্লাবটা বন্ধের দাবি জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে আমি রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওনার কাছেও আমি আবেদন রাখবো যে উনিও যেন এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে যেন উনি চুপ না থাকে, নীরবতা পালন না করে, উনিও যেন সেই নাইট ক্লাবটা কিভাবে বন্ধ করা যায় তার বিরুদ্ধে ওনারও যেন ভূমিকা আমরা দেখতে পাই। আমরা সরকারের কাছে আমরা দাবি রাখছি যে 7-8 দিনের মধ্যে আপনারা সেই নাইট ক্লাবটার স্থান পরিবর্তন করুন, না হলে আমরা তৃণমূল কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব। এবং শুধু আন্দোলন না, আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও যাব, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে যাব, যে কিভাবে আমাদের সংস্কৃতির যে পীঠস্থান, যে রবীন্দ্র ভবন সংলগ্ন যে এলাকাটা, সেই এলাকাটাকে কিভাবে বাঁচানো যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তার জন্য আমরা যা যা করার আমরা সমস্ত কিছু করব এবং এই রাজ্যের জনগণের কাছে আবেদন রাখবো তার জন্য তীব্র বিরোধিতা করে। আপনারা শুনলেন সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য। তারপরও বলা যেতে পারে সরকার, প্রশাসন, সর্বোপরি শাসক দল এখনো কিছু বলছে না।